নমস্কার বন্ধুরা, আজকে তোমাকে দেখাবো গ্রামোফোন। গ্রামোফোন বা কলের গান, এটা আমি একটা মিনিয়েচার আর্ট করেছি, সেটা দেখাবো। তো আজকের প্রথমে আগে কিছু কাগজ কেটে নিতে হবে। কাটাগুলো আর দেখাচ্ছি না, আমি কি কি মাপের কেটেছি সেটা দেখাই। আগে কি কাগজ ব্যবহার করতে হবে সেটা হলো গ্রে পেপার বলে বা চিপবোর্ডও বলে এটাকে। গ্রে বোর্ড বলে বা চিপবোর্ড বলে, বা বুক বাঁধানোর বুক বাইন্ডিংয়ের কাগজও বলতে পারো, তবে হলুদ কাগজ বুক বাইন্ডিংয়ের যেটা পাওয়া যায় সেটা চলবে না। এই ধরনের কাগজ ইউজ করবে। এইটা গ্রে বোর্ড, বা তোমরা চাইলেও জুতোর বাক্সের কভারের বাক্সও নিয়ে করতে পারো। তো প্রথমে কি কি লাগবে, একটা 8x8 সেন্টিমিটারের দুটো কাগজ কাটতে হবে। তারপরে দুটো 6x6 সেন্টিমিটারে দুটো কাটতে হবে। 3.5x5 সেন্টিমিটারে চারখানা কাগজ। তারপরে একটা 2.5 সেন্টিমিটার ব্যাসার্ধের একটা গোল, আর কিছু 2.5x3 সেন্টিমিটারের চারটে টুকরো। তাহলে এটা 3.5x5 সেন্টিমিটারের চারটে বলেছিলাম। তা 8, 6, 3.5x5, 8, 2.5x3, আর একটা 2.5 সেন্টিমিটারের ব্যাসার্ধযুক্ত সার্কেল। আর ফেভিকুইক ইউজ করবো, আর দুটো কাগজের ওই কাগজেরই ফিতে দুটো কেটে রাখবে। 1/2 সেন্টিমিটার কাটলেই হবে। 1/2 সেন্টিমিটার থিকনেসটা, মানে কাগজের যে ফিতে দুটো রয়েছে সেই দুটো। তো ফেভিকুইক একটু বড় ইউজ করলে বেশি ভালো হয়। তো এইরকম সাইজ করে 3.5 সেন্টিমিটার করে এটা কেটে নেব। কটা লাগবে, মোট 8খানা কাগজ লাগবে। এরকম করে কেটে নেব। আচ্ছা, কাটাকুটিগুলো আগে রেডি করে নেবে, তারপরে জোড়াজুড়ি শুরু করবে। আগে সম্পূর্ণ কাটার পার্টগুলো কমপ্লিট করে নেবে। যেমন যেমন দেখালাম, প্রথম বড় 8, তারপরে 6, 8 দুটো, 6 দুটো, 3.5x5 সেটা হলো চারটে, আর চারটে হলো 2.5x3, আর একটা সার্কেল হলো 2.5 সেন্টিমিটারের ব্যাসার্ধযুক্ত একটা সার্কেল। আর এরকম ছোটো ছোটো 1/2 সেন্টিমিটার চওড়া এবং 3.5 সেন্টিমিটার লম্বা করে ছোটো ছোটো টুকরো ফিতে কেটে নেবে। তো এবারে জোড়াজুড়ির কাজ শুরু হবে। আচ্ছা, এই যে 3.5 সেন্টিমিটার যেটা দিয়েছি, 5.5 সেন্টিমিটার, তো সেটা কি করবে, সেটা প্রথমে আমাদের ওই 6x6 যেই কাগজগুলো আছে সেইগুলো আমরা বসাবো ওর ওপরে। কীরকমভাবে বসাবো, একটুখানি দুই পাশে ছেড়ে এবং সামনেটা একটুখানি পিছিয়ে একটু ফাঁক রাখবে, সামান্য ফাঁক রেখে বসাবে। বসিয়ে সামনের দিক দিয়ে একটু ছাড় ভেতরে ঢুকবে, আর দুদিকেও একটু ফাঁক রাখবে। দুদিকে এমনি একটু ফাঁক হয়ে যাবে, অসুবিধা হবে না। তো এরম করেই এবারে বসাবে পাশাপাশি। বসানোর সময় প্রথমটা বসানোর সময় কোনো কাটতে হবে না, কিন্তু দ্বিতীয়টা বসানোর সময় এক ধার দিয়ে সামান্য একটু কেটে নেবে, সামান্য, যাতে করে পাশেরটা বসলে বেরিয়ে না যায়, একদম টায় টায় না হয়ে যায়, একটু ভেতরের দিকে থাকে যেন। এরম করেই কন্টিনিউ বসাবে এবং একটু আঠা দেবে, দিলেই হয়ে যাবে। এইভাবেই করো। তারপরে এটা হয়ে গেলে এর চারিপাশে এর ওপর উল্টো পিঠের কাগজটাও বসিয়ে নেবে। 6 সেন্টিমিটার আর একটা আছে যেটা, সেটা বসিয়ে নেওয়ার পর এইবারে এর চারিধারে দুটো দুটো করে চারটে কোণায় এরকমভাবে বসিয়ে দেবে। এইটা শেষেরটা বসানোর সময় দেখবে যে কতটা হচ্ছে, সেই অনুযায়ী ভেতর দিয়ে একটা লাইন টেনে নিলেই ওই বরাবর কেটে নিলেই হয়ে যাবে, এটা সেট হয়ে যাবে। তো বেশ শক্তপোক্ত হবে এই বোর্ডগুলো, খুবই বেশ শক্তপোক্ত হয়, এবং ফেভিকুইক ইউজ করলে খুব তাড়াতাড়ি কাজও হয়, শুকিয়েও যায়। কিন্তু খেয়াল রাখবে হাতে না আটকে যায়। হাতে যদিও পড়ে, সঙ্গে সঙ্গে কাগজের দিক থেকে ছাড়িয়ে নেবে, আর হাতে যেটা শক্ত হয়ে থাকবে ওটা জল পেলে আপনিই উঠে যাবে। কিছু ভয় নেই, অসুবিধা হবে না কোনো। তো পরেরটা আমরা মাথাটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে দিলাম। এই দুটো 6 সেন্টিমিটার x 6 সেন্টিমিটার কাজে লাগিয়ে দিলাম। এবার প্রতি কানায় এরম করে দুটো করে বসিয়ে দেবো, এবং দেখতে যাতে ভালো হয়, ডিজাইন বানানো হচ্ছে আর কি। তো আগেকার যুগে এই ক্যাসেট, এই গানেই
গান বাজনা হতো, তো তার আদলেই তৈরি মিনিয়েচার আর্ট। হয়তো পুরোটা হুবহু হয়নি, কিন্তু মোটামুটি দেখে বোঝা যায় যে এটা গ্রামোফোন, সেই জন্য করছি। তো কেমন লাগছে বলো। এর কালারটা আমি দেখাবো না, কালারটা আপনারা তোমরা নিজেরা করে নেবে। তো দেখো, প্রতিটা কানায় এরকম করে দুটো করে সুন্দর করে বসিয়ে ক্রমে, যদি মনে হয় যে আটকাচ্ছে, অসুবিধা হচ্ছে, তাহলে একটু কেটে ছেটে নিতে পারো। আশা করি মাপ করে কাটলে কিছু হবে না। তাহলে আমি যদি কাগজের মানগুলো আবার যদি বলে দিই, কাগজ কত সেন্টিমিটার লাগবে, তাহলে বলি। প্রথমে দুটো 8 সেন্টিমিটার লাগবে, 8x8, দুটো 6x6 সেন্টিমিটার লাগবে, চারটে 3.5x5 সেন্টিমিটার লাগবে, চারটে 2.5x3 সেন্টিমিটার লাগবে, আর একটা গোল লাগবে যার ব্যাসার্ধ হবে 2.5 সেন্টিমিটার। এই আমাদের হয়ে গেল। এরপরে এটাকে, এই বড় দুটোকে আগে জুড়ে নেব। বড় দুটোকে জুড়ে নেওয়ার পর এর ওপর বসাবো। এর উপরে বসানোর সময় দেখছি যে এটা একটু বেশি চওড়া দেখাচ্ছে, তাই এখানে আর একটা সিঁড়ির মতো ধাপ দেবো বলে আমি আরেকটি 7x7 সেন্টিমিটারের একটি কাগজ কেটে নেব। এটা তুমি আগেই করে নিতে পারো। আমি পরে করার সময় মনে হলো যেন এটা একটু বড্ড ফাঁকা ফাঁকা লাগছে, তাই আমি আর একটা ধাপ করার জন্য 7x7 সেন্টিমিটারে একটা কাগজ কেটে নিচ্ছি। তো কেটে নেবে, পেন নাইফ দিয়ে কাটলেই বেশি ভালো হয়। আমি তাড়াতাড়ি দেখাচ্ছি বলে তাই একটু কাঁচি দিয়ে ইউজ করে ফেললাম। তো কাঁচি দিয়ে কাটার সময় হয়তো এটা বেঁকে যেতে পারে। বড় কাগজ কাটার সময় অবশ্যই তোমরা পেন নাইফ ইউজ করবে, আর ছোটো ছোটো কাটার সময় তোমরা কাঁচি ইউজ করতে পারো, তবে মাপঝোপ যেন সব ঠিকঠাক থাকে দেখে করো। তো এরম বসিয়ে জাস্ট, এই হয়ে গেল আমাদের স্টেজ, যার উপরে আমরা গ্রামোফোনটা বানাবো। এর মধ্যে কিছু ডিজাইন, যেগুলো আমি বললাম 3.5 না 2.5x3 সেন্টিমিটার যেগুলো কাটলাম, সেইগুলো এর মাঝখানে বসিয়ে দেবো। তো বসিয়ে দেবে এবং আটা দিয়ে দেবে। অত্যাধিক আটা দেবে না, মোটামুটি একটু ঠেকানোর, যাতে করে একটু জুড়ে যায়। বড় ফেভিকুইকের সঙ্গে এরকম একটা মুখ দেয়, যেটা দিয়ে করতে সুবিধা হয়। তো এর ওপরে ডিস্কটা বসাবো। ডিস্কটা বসানোর জন্য আমাকে একটু উঁচু করতে হবে, তাই দুটো পেপার একটু সরু করে কেটে বসিয়ে নেবো। কিন্তু ঠিক এর মিডিলে বসাতে হবে, তাই এর কানাকানি দুটো লাইন টানলাম এবং এর মিডিলটা পেয়ে যাবো তাতে। তো এর ওপরেই আমি আঠা দিয়ে একটু বসিয়ে দেবো। তার উপরে এই বসিয়ে দেবো। এই হয়ে গেলে এরপরে আমরা বানাবো এর ওপরে যে কলকার মতো থাকে স্পিকারটা, সেইটা আমরা বানাবো। তো এই আমাদের রেডি। এটা শুকাতে দাও, শুকিয়ে গেছে অতক্ষণে। তো কলকাটা বানানোর আগে আমরা এর কলকাটাকে আটকানোর জন্য একটা স্ট্যান্ড বানিয়ে নেবো। তার জন্য লাগবে রিফিল আর দুটো ইয়ারবাড। রিফিলটাকে একটু স্টেজটা সমান থেকে একটু বড় রাখবো, রেখে কেটে নেব, এবং যেখানে রিফিলটা লাগবে সেই জায়গাটা একটু সামান্য গর্ত করে নেব। তার একটু ধারে করব, আগে এই বরাবর যেখানটায় বসবে সেখানটা একটু কেটে নেব, যাতে করে জিনিসটা একদম সেট হয়ে যায় এবং আঠা লাগালে শক্তপোক্ত হয়, কারণ এই জায়গাটা আমাদের একটু শক্তপোক্তই লাগে। এই আঠা লাগিয়ে নিলাম। এরপরে এর পাশে একটি হোল করে কম্পাসের সাহায্যে করো, স্ক্রুড্রাইভারের সাহায্যে করো, যেটা দিয়ে সুবিধা মনে হয় টেস্টার দিয়ে করো। ঠিক এর মধ্যে একটুখানি কাঠি ঢুকিয়ে এর সঙ্গে জুড়ে দেবো, যাতে করে জিনিসটা শক্তপোক্ত হয়। এই দিকে দিয়ে ওর সঙ্গে গায়ে ঠেকিয়ে আটাটা লাগিয়ে দিলাম। এরপরে আমরা বানাবো আমাদের পাশে যে হ্যান্ডেলটা ঘুরিয়ে জিনিসটাকে দম দেয়, সেই জিনিসটা বানাবো হ্যান্ডেল মতো।
তো সেটা বানানোর জন্য সেম একই ফুটো করতে হবে প্রথমে, তারপরে ওই কাঠিটিকে দিয়েই সবটা করে দেবে, যেমন করে আমি করছি দেখে নাও। একটু টাইট ফিট হলে ভালো হয়, তাহলে জিনিসটা ধরবেও ভালো। তো যতটা বের করার থাকবে, যতটা বের করার দরকার আন্দাজ মতো, চোখের আন্দাজ মতো করো। অত্যাধিক বেরিয়ে থাকলে বাজে লাগবে দেখতে, সেরকমভাবে বুঝে করো। তো এর ওপরে একটা কাঠ বসাবো, আর একটা ইয়ারবাডের কাঠিটা বসাবো, বসিয়ে হ্যান্ডেল দেখাচ্ছি কেমন করে করে সেটা দেখো। এবার বসিয়ে একটু আঠা লাগিয়ে দিলেই হয়ে যাবে। খানিকক্ষণ ধরে থাকতে হবে প্রথম, তারপরে একটু শুকিয়ে গেলে জিনিসটা তুমি ছেড়ে দিতে পারো। তো এরপর আমরা দেখাবো এর যে স্পিকারটা বললাম, সেই স্পিকারটা কেমন করে বানায়। খুব সহজে বানাবে। এতে অনেকগুলো স্পিকারে অনেকগুলো ভাঁজ থাকে, অতগুলো ভাঁজ আমরা করছি না। আমরা মোটামুটি একটা মিনিয়েচার আর্ট খুব সহজে কীভাবে করা যায় সেইভাবে চেষ্টা করব। তো একটা কার্টিজ পেপারে A4 সাইজে কার্টিজ পেপারের অর্ধেক নেবে, নিয়ে ভাঁজ করবে 4 ভাঁজ। করার পর যে ভাঁজটা সবচেয়ে মোড়া, ফুলের বেলায় আমি দেখিয়েছিলাম যে ভাঁজটা সবচেয়ে মোড়া, সেই ভাঁজটা দিকে মুড়ে আড়াআড়ি মুড়ে সেটাকে ফুলের মতো করে কেটে নিতে হবে। এই হয়ে গেল আমাদের কাজ। এতে তুমি একটা ঘর কেটে দেবে এবং দুটো ঘরে আটা লাগিয়ে এটাকে ফুলের মতো বানিয়ে নিতে হবে। একটা ঘর কাটলে এবং দুটো ঘর তোমাকে আটা দিয়ে বসাতে হবে, তবে গিয়ে এটা ফুলের মতো হবে। তো সেম আটা লাগিয়ে নাও আগে। আটা লাগানোর পর এটার পিছন অংশটা ভালো করে কাটতে হবে, যাতে করে সেটা গিয়ে পরের যে পাইপটা বানাবো সেটা যেন সঙ্গে জুড়ে যেতে পারে সহজে, সেই জন্য ব্যবস্থা করতে হবে। এরপর পিছনের অংশটা বললাম কেমন করে কাটতে হবে। প্রতিটা এরকম করে ধরে মুড়ে হালকা করে জাস্ট ধার ধরে একটু চেঁচে দেবো, যাতে করে কাগজের শেষ মাথাগুলো একটু বাইরের দিকে বেরিয়ে আসে। এইভাবে কেটে নিলাম। এবারে ওগুলোকে একটু ছাড়িয়ে নিয়ে এবারে আমরা একটা নল বানাবো। নল কুলফির নলের মতো একটা কাগজ, একটা ছোটো কাগজ নিয়ে কুলফির নলের মতো বানিয়ে নেব। একটু উপর দিকটা চওড়া করবে, যেমনটা তোমার চওড়া ওই ফুলটার নিচের দিকে হয়েছে তেমনি আঠা লাগিয়ে নেবে ভালো করে। তারপরে ফুলটা যাতে সেট হয় সেই অনুযায়ী কাটবে। প্রথমে একটা র্যান্ডম কেটে বসিয়ে দেখে নেবে যে ফুলটা ঠিকঠাক সেট হচ্ছে কি না, না হলে আরেকটু কেটে বাদ দিতে পারো, কিন্তু খেয়াল রাখবে বেশি ছোট হয়ে যায় না, আবার অত্যাধিক বড় হলেও অসুবিধা। তো প্রথমে ওই ফুলটার মধ্যে কাগজগুলোতে আঠা লাগিয়ে নেবো ফেভিকল। এরপর সেটিকে নলের মধ্যে ঢুকিয়ে একটু ফেভিকুইক লাগিয়ে দেবো, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এরপর আমরা এটাকে বাঁকিয়ে বসাবো। কীভাবে বসায় দেখো। ভালো করে আঠা লাগাবে, হড়বড় করবে না, একটু সময় নিয়ে নিয়ে করবে, কোনো অসুবিধা নেই। ক্রাফট করার জন্য সবার প্রথমে কী লাগে, ক্রাফট কেন আঁকাতেও সবার প্রথমে ধৈর্য লাগে। এরপর আমরা এটাকে ভেতর দিকে মুড়ে বসিয়ে দেবো এবং সেটাকে এইভাবে সাজিয়ে দেবো। কী দিয়ে সাজাবো, অবশ্যই আমরা আগে তার নেবো একটা, এখানটায় আগে জুড়ে দিলাম, ভেতরে ভাঁজটাতে দিয়ে আঠা দিয়ে তারপরে সেটিকে মুড়ে দিলাম এবং মুড়ে থাকলো। এরপর আমরা কিন্তু তার নেবো, ছোটো অ্যালুমিনিয়াম তার নিতে বলো বা জিআই তার নিতে পারো তোমার ইচ্ছা মতো। এবার যেমনটি করে ওকে পাকিয়ে নিয়ে ওই রিফিলটার ভেতর, যেখানটা রিফিলটা লাগালাম সেই রিফিলটার ভেতর এটা ঢুকিয়ে মুড়ে দেবো, যাতে করে জিনিসটা শক্তপোক্ত হয়। তো এইভাবে সম্পূর্ণ কাজটা হয়ে গেল। তো কেমন লাগলো বন্ধুরা বলো।
মিনিয়েচার আর্ট এর আগে কখনো দেখায়নি, এ আমার প্রথম দেখানো। কেমন লাগলো বলো। এর একটা কাঁটা ক্যাসেটের ওপরে যাতে বসে সেই ব্যবস্থা করে দেবে, যাতে করে এমনভাবে কাঁটাটাও বসাবে যাতে করে এই যে বড় ফুলের মতো স্পিকারটা যাতে সহজে দাঁড়িয়ে থাকতে পারে। আর টুকিটাকি যা আর্টিস্টিক ফিল নিয়ে করার দরকার, যে ছোটোখাটো কোনো ডিটেল দেওয়া বাকি আছে সেগুলো তুমি নিজে থেকে করতে পারো, কোনো অসুবিধা নেই। এইভাবে টুথপিকের মাথাটা কেটে নিয়ে বসিয়ে নেবে। বসানোর পর সেটাতে ফেভিকুইক লাগিয়ে দেবে। লাগিয়ে দিলে এটা শক্ত হয়ে গেল। এই আমাদের কমপ্লিট কাজ হয়ে গেল। এবারে যেখানে তোমার মনে হবে যে একটু আঠা লাগিয়ে দিই, একটু এখানে বেশি করে আঠা লাগাই বা এখানটা একটু কেটে দিই, তোমার ইচ্ছে করে ফাইনাল টাচ দিয়ে নেবে। তো এই রইল আমাদের আজকের কাজ কমপ্লিট। তো কেমন লাগলো বন্ধুরা জানিও। এর কালারটা তোমরা নিজেরাই করবে দেখে দেখে। তো আরেকটি যেটি বানানো আছে কালার সমেত, সেটির কালারটা ভালো করে দেখে নাও, দেখে এবং সেটিকে করবে। তো এর ওপরে একটুখানি ডিজাইন বাকি আছে, সেই ছোটখাট কাজগুলো এখনই করে নেওয়া হবে। তো দেখো কেমন লাগছে বন্ধুরা বলো। আমি আবার নতুন কোনো কাজ নিয়ে আসছি। Hate it when my doubts and my fears swell up like the ocean. It feels like I could drown in my tears. Everything's overflowing. Scared that I won't get it right, get it right. My nerves are working overtime, overtime. Tell myself to calm down and breathe. Step out of the shadows into the